জাফর ইকবাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হার্ড ডিস্ক এসএসডি চেক করতে হয়। সো এর জন্য একটা ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সো আমি এখানে লিখছি এইচডিডি রেজিনেটর, এই লিখে আমরা সার্চ করব। এখানে দেখেন চলে এসেছে। সো আমি এখানে ক্লিক করলেই আমাদের হয়ে যাবে। সো এখানে ক্লিক করার পরে এখান থেকে এদের এদের একটা যে লিঙ্ক দেখতে পাচ্ছি প্রথমেই, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে 2024 সালের একটা পাবো এবং 2011 সালের একটা পাবো। সো আমি 11টাই দিয়ে দেখাবো। এখান থেকে এখানে ক্লিক করে এটা বায়ো করে নিতে পারবেন। সো আমি বাই করছি না, এখানে ক্লিক করে আমি এটা ইনস্টল করে নিব। ওকে, হয়ে গেছে। এখন আমি ইনস্টল করব এটা। সো এটা ডাবল ক্লিক করে ইনস্টল করব। নেক্সট, এখানে অ্যাকসেপ্ট করে দিতে হবে আমাদের। নেক্সট, ফিনিশ করে দিলে আমাদের অটোমেটিক রান হবে সফটওয়্যারটি। ওকে, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। পোর্টেবল ইউএসবি ফ্ল্যাশ, বুটেবল সিডি ডিভিডি। সো এখানে না, আমাদের এই আইকনের উপর ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পরে এখানে ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং অবশ্যই নো করতে হবে আমাদের, অবশ্যই নো করব। নো করার পরে এখানে আমাদের কম্পিউটারে যেগুলো যে কয়টা হার্ড ডিস্ক এসএসডি লাগানো আছে তা এখানে শো করবে। সো আমার শুধু 111 জিবি একটা এসএসডি লাগানো আছে। সো আমার 111 জিবি একটা এসএসডি শো করেছে। আমার কম্পিউটারে যদি হার্ড ডিস্ক কিংবা আরও একটা এসএসডি লাগানো থাকতো তাহলে শো করতো। দেন ডাবল ক্লিক করে আমরা এখান থেকে এটা ওয়ার্নিং দেবে, এটাও ক্যান্সেল করে দেব। দেন আমরা ওকে করে দেব। ওকে করে দিলে আমাদের উইন্ডোটা প্লে হবে। প্লে হওয়ার পরে এখান থেকে আমাদের 4টা অপশন দেখতে পাচ্ছি। এইখানে 4টা অপশন দেখতে পাচ্ছি, 1 2 3 4। সো আমাদের নর্মাল স্ক্যান 2, সবসময় আমাদের 2 সিলেক্ট করতে হবে ফার্স্টে। সো এখানে নিচে দেখুন ইন্টার সুস, এখানে আমরা 2 সিলেক্ট করে ইন্টার চেপে দিব। ইন্টার চেপে দিয়েছি। দেন আমরা স্ক্যান বাট ডু নট রিপেয়ার এটাতে সিলেক্ট করতে হবে। দেন আবার 2, এখানে 2 দিয়ে আবার ইন্টার দেব। কিবোর্ডে ইন্টার দেওয়ার পরে এখানে স্টার্টে ক্লিক, এখন স্টার্ট আছে 1-এ। সো এখন 1 দেব। 1 দিলেই আমাদের স্ক্যান শুরু হবে। স্ক্যান শুরু হয়েছে। এখন এইখানে বিতে ব্যাট সেক্টর, হার্ড ডিস্ক বা এসএসডিতে আপনার ব্যাট সেক্টর থাকলে এখানে শো করবে। কয়টা ব্যাক সেক্টর আছে সেগুলো শো করবে এখানে। আর আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের একটা টাইম উঠছে, এই উপরে এখানে টাইম উঠছে। সো এই টাইম যদি আপনি এসএসডি স্ক্যান করেন তাহলে আপনার 5 থেকে 10 মিনিট লাগবে, সর্বোচ্চ 10 মিনিট। 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি এসএসডি স্ক্যান হয় তাহলে মনে করবেন আপনার এসএসডি ঠিক আছে, এবং 10 মিনিটের উপরে গেলে বুঝবেন আপনার এসএসডি স্লো আছে। এটা এসএসডির ক্ষেত্রে। এসএসডির ক্ষেত্রে ব্যাক সেক্টর না ধরা পড়লেও যদি 10 মিনিটের উপরে স্ক্যান হতে সময় লাগে তাহলে মনে করবেন আপনার এসএসডি স্লো। দেন আর হার্ড ডিস্কের ক্ষেত্রে আপনার ব্যাট সেক্টর যদি ধরা না পড়ে, যদি ওইখানে ডিলে শো করে, 2টা অপশন আসে। এখানে শুধু ব্যাট সেক্টর এসেছে, হার্ড ডিস্কের ক্ষেত্রে ডিলে অপশন একটা আসবে। যদি অনেকগুলো ডিলে ধরা পড়ে তাহলে মনে করবেন আপনার হার্ড ডিস্কে স্লো আছে। যদি ব্যাক সেক্টর না ধরা পড়ে, শুধু ডিলেটা ধরা পড়ে, তাহলে মোটামুটি চালানো যাবে। হার্ড ডিস্কটা রিসেন্টলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
যদি ব্যাড সেক্টর থাকে ওই হার্ড ডিস্কগুলো চালানো যায় না। সো ওই হার্ড ডিস্কগুলো বাতিল বলেই ঘোষণা করা হয়। সো এইভাবে আপনারা চেক করতে পারবেন এটা দিয়ে। এবং স্ক্যান শেষে আমি একটু ভিডিও পুশ করে রাখতেছি। স্ক্যান শেষে আমরা দেখাবো, রেজাল্টটা দেখাবো। আমার স্ক্যান একদম শেষের দিকে, এখানে 8 মিনিট 57 সেকেন্ড সময় লেগেছে আমরা দেখতে পাচ্ছি। দেখি আমার 9 মিনিটের মধ্যে আমার স্ক্যানটি কমপ্লিট হয়েছে। সো আমার তাহলে আমার এসএসডিটা ঠিক আছে। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।